প্রশ্ন করেছেন রোজা ভঙ্গের কারণগুলো কি, কি? এটি মনে করি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এটি অবশ্যই প্রতিটি মানুষের জানা থাকা উচিত। যদি না জানা থাকে তাহলে তো উল্টা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনি রোজা রেখেছেন কিন্তু এমন নষ্ট হয়ে যাওয়ার কারণ ঘটে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই রোজা ভঙ্গের কারণ হলো অন্যতম, প্রথম হচ্ছে জেনে বুঝে পানাহার করা, কিছু খাওয়া বা পান করা। জেনে বুঝে পানাহার করা, এটি হলো রোজা ভঙ্গের মূল কারণ। দ্বিতীয় হলো রোজা ভঙ্গের কারণের মাঝে হলো স্বামী স্ত্রীর রোজা অবস্থায় মেলামেশা হলে রোজা ভঙ্গের কারণ। তৃতীয় হলো, এবং এটি সবচেয়ে বড় অন্যায়ের কারণ, তৃতীয় হলো উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটালে এটিও রোজা ভঙ্গের কারণ। তবে স্বপ্নদোষ হয়ে বীর্যপাত ঘটলে কোনো অসুবিধা নেই, সেটি গোসল ফরজ হবে, করে নেবে। চতুর্থ হলো ইচ্ছাকৃতভাবে বমি করলে। অনিচ্ছাকৃতভাবে বমি চলে এসেছে তাহলে নয়, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে এটি তার রোজা ভঙ্গের কারণ হবে। পঞ্চম হলো মেয়েদের ক্ষেত্রে তাদের মাসিক পিরিয়ড, হায়েজ বা নেফাস যদি শুরু হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এগুলি হলো মৌলিক গুরুত্বপূর্ণ রোজা ভঙ্গের কারণ। রক্ত বের হলে অথবা রক্ত দান করলে অথবা সেঙ্গা লাগালে ভঙ্গ হবে কিনা, এগুলি কিছু মতভেদের বিষয় রয়েছে। যদি সেগুলি মানুষকে এত দুর্বল করে দেয় যার কারণে তার সিয়াম নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সেগুলি অনেক সময় ভঙ্গের কারণ কেউ বলেছেন। আর যেগুলি আমরা 5টা উল্লেখ করেছি এগুলি হলো মূল রোজা ভঙ্গের কারণ। আল্লাহু তাআলা আ'লাম।